আমার দৃষ্টিতে এই সরকারের ন্যূনতম সফলতা উল্লেখ করার মতো সফলতা নেই। এটা হলো নির্মম বাস্তবতা। এমনকি শেখ হাসিনা সরকার তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ধারাবাহিকতা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অসংখ্য মন্দ কাজের মধ্যে যে সকল ভালো কর্ম ছিল, সেই কর্মগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। শেখ হাসিনার জামানাতে মানুষের একটা বিশ্বাস ছিল, ইউনূসের জামানাতেও মানুষের একটা বিশ্বাস ছিল। কিন্তু বর্তমান জামানাতে গত ৬ মাসে কোনো মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা এই দুটো বিষয় লক্ষ্য করা যাচ্ছে না। সরকার প্রথম দিন থেকে তারা যে কাজকর্মগুলো করছে সবকিছুই ম্যাজিক্যাল। ফ্যামিলি কার্ড, ডিজেল কার্ড, ফুয়েল কার্ড, বিধবা কার্ড, মানে অসংখ্য প্রায় ৩০-৩৫টি বিভিন্ন প্রকৃতির কার্ড দিয়ে সারা বাংলাদেশ ভরিয়ে ফেলা হবে, এই ধরনের একটি জাদুকরী পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরা হলো। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো খাল কাটতে হবে, গাছ লাগাতে হবে। এখন এই যুগে কোদাল দিয়ে খাল কাটতে হবে, গাছ লাগাতে হবে, এবং এজন্য কত টাকা খরচ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু বিনিময়ে কয়টি খাল দিয়ে কি পরিমাণ মাছ আসছে, কি পরিমাণ কুমির এসছে, কি পরিমাণ পানি আসছে তার কোনো পরিসংখ্যান নেই, কিন্তু যা হবার তা হয়ে গেছে। অর্থনীতির চরম সংকট, সবচেয়ে বেশি সংকট নগদ অর্থের। স্থানীয় বিনিয়োগ নেই বললেই চলে। এমনকি এস্টাবলিশড কোম্পানিগুলো যে বিএমআরই করে, বড় বড় হাতে গোনা, যেমন ধরুন বাংলাদেশের টপ 100 কোম্পানি, তো তারা যে বিএমআরই করে, অর্থাৎ তাদের প্রতিষ্ঠানগুলোকে আধুনিকরণ করে, পুরনো মেশিনগুলো পাল্টে নতুন মেশিন নেয়, অনেকে ইউনিটগুলো বৃদ্ধি করে, এটা গত 2 বছরে ক্রমাগতভাবে কমেছে। অধিকাংশ সাম্প্রতিক যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের কারণে অনেকগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেকে বন্ধ করে রেখেছে। ফলে নিত্য ব্যবহার্য জিনিসপত্র, কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রোডাক্ট, এগুলোর সংকট বাজারে দেখা দিয়েছে।